এভারকেয়ারে মাকে দেখে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন তারেক রহমান। আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল আছেন সেখানে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশের মাটিতে এই মুহূর্তে অবস্থান করছেন। দিনভরই তিনি বিভিন্ন কর্মসূচি, আপনারা জানেন যে ঠিক 11:45 তাকে বহনকারী বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বের হওয়ার পর তিনি 300 ফিটে যান। তারপরে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে দেখতে যান এভারকেয়ারে। সেখান থেকে তিনি অবশেষে কিন্তু তার যে পূর্বের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এবং তার জন্য যেই বাসভবন প্রস্তুত করা হয়েছে দীর্ঘ 1.5 মাস যাবৎ, সেই বাসভবন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই তিনি এভারকেয়ার হসপিটাল থেকে রওনা দিয়েছেন। আমরা যতদূর জানি খুব কাছাকাছি তিনি এবং তার গাড়িবহর অবস্থান করছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তার গাড়িকে যেই সিকিউরিটি দিচ্ছিল সেই সিকিউরিটি র্যাকি করে গেল কিছুক্ষণ আগে। মূলত আমরা যতদূর জানি যে গুলশান মোড়ের খুব কাছাকাছি এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যেই গাড়ি, তার সাথে তাকে প্রোটোকল দেওয়া যেই গাড়ি বহরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবস্থান করছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। আপনারা জানেন যে ঠিক গুলশান এভিনিউর ১৯৬ নম্বর এই বাসভবনটি মূলত খালেদা জিয়ার যেই বাসভবন রয়েছে ফিরোজা, তার ঠিক পাশাপাশি মূলত এই বাসাটি প্রস্তুত করা হয়েছে। আমরা দিনভরেই সেখানে রয়েছি। এই বাসভবনকে ঘিরে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং পুলিশ, আনসার সদস্য, আমরা দেখছি যে এখানে আরও অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সকলেই কিন্তু উপস্থিতি এখানে আমরা দিনভরে লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে এই বাড়িটির আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যেই সিকিউরিটির চাদরে ঢেকে রাখা হয়েছে এবং পুরো আশেপাশে যেই গুলশানের যেই সড়কে রয়েছে সেখানে যান চলাচল সীমিত করা হয়েছে। কোনো নেতাকর্মী কিন্তু এই বাড়ির আশেপাশে আসতে দেওয়া হয়নি। একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই মূলত তারা তাদের যে প্রতীক্ষিত অপেক্ষা সেটি করছেন। তাদের প্রাণের নেতৃত্ব তিনি আসছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা দেখেছি যে সেই বেষ্টনীর বাহিরে নেতাকর্মীরা উল্লাস করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, বরণ করে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন যে একটু তা দেখবেন। দূর দূরান্ত থেকে আমরা দেখেছি নেতাকর্মীরা এবং আশপাশি যে নেতাকর্মীরা রয়েছে তারাও এখানে এসছেন। মূলত এই বাড়িতে যেখানে আমরা অবস্থান করছি গুলশান অ্যাভিনিউয়ের এই ১৯৬ নম্বর বাসার ঠিক সামনে, সেই বাড়িতেই মূলত কিছুক্ষণের মধ্যেই তিনি এবং তার সাথে তার যে পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রবেশ করবেন। আপনারা জানেন যে ঠিক আজকে ঠিক 11:৪৫ তাকে নিয়ে যেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তারপরে কিন্তু তিনি সেখানে নেমে তিনি মাটি স্পর্শ করেন, মাটির ঘ্রাণ নেন। তারপরে যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর যে স্বদেশ ফেরা সেটা কিন্তু তিনি উপভোগ করেন। তিনি তারপরে আপনারা জানেন যে অনেক নেতাকর্মীদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যেই প্রতীক্ষা, সেখানে তিনি উপস্থিত হন ৩০০ ফিটে, যেখানে নির্ধারিত তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জানান যে তিনি পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন, নতুন প্রজন্মকে নিয়ে দেশকে বিনির্মাণ করতে চান। স্বপ্নের যে বাংলাদেশ, এই তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্ম দেখছে, তাদের হাতেই মূলত তিনি দায়িত্ব দিতে চান। তাদেরকে দায়িত্ব নিতে বলছেন, তাদেরকে নিয়েই মূলত তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, সেই কথা কিন্তু তিনি বলেছেন। তিনি আমরা সেটাই শুনছিলাম যে দিনভর যে তার পরিকল্পনা তিনি কিন্তু ইতিমধ্যেই তুলে ধরেছেন এবং এই যেই বাসভবনে তিনি এই মুহূর্তে আসেন, সেই বাসভবন থেকে আগামী দল পরিচালনা তিনি করবেন। কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী গাড়িটি এই গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করবে। আমরা রয়েছে সেখানে। এই মুহূর্তে এখানের পরিস্থিতি এই ছিল। গুলশান অ্যাভিনিউর দিকে যাচ্ছে তারেক রহমানকে বহনকারী গাড়ি। গুলশান অ্যাভিনিউ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।